অষ্টমীতে কিভাবে আমার পুজো কাটলো চলো শেয়ার করি তোমাদের সাথে। অষ্টমীতে বেসিক্যালি আমি ফ্যামিলির সাথে আমার এলাকাতেই ঠাকুর দেখি। সেই ছোট থেকে এই নিয়মই চলে আসছে। প্রথমেই চলে এলাম আমাদের এলাকার এক নামকরা পুজো মণ্ডপ কোনা পাইলট বাগান অধিবাসী বৃন্দের প্রতিমা দর্শনের জন্য। এনারা প্রতি বছরই চোখ ধাঁধানো প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা করে সবাইকে তাক লাগিয়ে দেন। এবছরও মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ খুব সুন্দর হয়েছিল, যেমনটা এনারা প্রতি বছরই করে থাকেন তেমনটাই। প্রতিমা দর্শনের পরেই চলে এলাম একটু সেলফি তোলার জন্য। মা-বাবার সাথে একটা সেলফি তুলে রওনা দিলাম নেক্সট পূজা মণ্ডপে যাওয়ার জন্য। এরপর আমাদের গন্তব্য কোনো রাজস্থান স্পোর্টিং ক্লাব, যেটা আমরা ক্যাম্পের মাঠ হিসেবেই চিনি। এনারা বিগত কয়েক বছর ধরে খুব ভালো মণ্ডপ সজ্জা এবং প্রতিমা করছেন। যতটা সুন্দরভাবে এনারা চা বাগানের দৃশ্য ফুটিয়ে তুলেছেন মণ্ডপের মধ্যে, ঠিক তেমনভাবেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মাতৃ প্রতিমাকে। মাতৃ প্রতিমা দেখলেই চোখ ভরে যায়। এরপর এলাম আরো একটা মণ্ডপ দেখার জন্য। এটি হলো কোনা বারোয়ারি তলার মণ্ডপ। এখানেও মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে। নাও মিট মাই দাদা সকালে কলকাতা আর রাতে আমাদের সাথে, খুবই টায়ার্ড হয়ে গেছে। এরপর চলে এলাম আরো একটি মণ্ডপ পরিদর্শনের জন্য। এখানে মণ্ডপের নামটা ঠিক আমার জানা নেই, তবে মাতৃ প্রতিমা খুবই সুন্দর, খুবই সাবেকি, যা আমার বরাবরই পছন্দের। এরপরে বন্ধুরা দেখো বেনারস রোডের এই লাইটিং দেখে মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিট চলে এসেছি। যাই হোক, তারপরে চলে এলাম আরো একটি মণ্ডপ পরিদর্শনের জন্য কোনা কালীমাতা সংঘ। তেনাদের এবছরের ভাবনা পুরাতন জমিদার বাড়ি, যা খুবই ভালোভাবে এনারা ফুটিয়ে তুলেছেন। মণ্ডপের প্রতিটি কোণায় কোণায় পুরাতনের এক ছোঁয়া, যা খুবই পছন্দের আমার। আর মণ্ডপের ভেতরে এরকম সুন্দর কড়ি বর্গার ছাদ, যা দেখে সত্যিই মনে হবে আপনারা পুরনো জমিদার বাড়িতেই এসে পড়েছেন। আর এখানেও দেবী প্রতিমা খুবই সুন্দর, স্নিগ্ধ, সাবেকি, যা দেখলে তোমাদের মন ভরে যেতে বাধ্য। প্রতিমা দর্শনের পরেই মণ্ডপের বাইরে একটা সুন্দর ফ্রেম দেখে মা-বাবার একটা ডুয়েট ছবি ক্যামেরাবন্দি করলাম। তারপরেই চলে এলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। দুর্গাপুজোয় ফুচকা খাওয়া ইজ ম্যান্ডেটরি। এরপরে চলে এলাম আমরা নূতন সঙ্গীত দেবী প্রতিমা দর্শন করার জন্য। তারপরেই চলে এলাম কোনা তরুণ দল ক্লাবের প্রতিমা দর্শনের জন্য। এনাদের এবছরের ভাবনা পুরাতন জমিদার বাড়ি। খুবই সুন্দরভাবে এনারা তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর মাতৃ প্রতিমার কথা কি আর বলি, চোখের সামনে মাতৃ প্রতিমা দেখলে মনে হবে সাক্ষাৎ মা সামনে দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো করে পুজো কাটিও। বাই।